সালমান খান আর রশ্মিকা মান্দানা স্টারার সিকান্দারের টিজার চলে এসেছে, অফিসিয়াল ফিল্ম টিজার। এর আগে একটা টিজার এসেছিল, ওটা জাস্ট টিজার ছিল, ওটা মানে ফালতু ফালতু বেকার শ্যুট করে ছেড়ে দিয়েছিল, বেকার। তাও 60 মিলিয়ন তো ভিউ চলে গেছে, এটা কী করে করতে টাকা করতে কামাতে জানে। যাই হোক, ফিল্ম টিজার চলে এসেছে, তো টিজারটা দেখে ফেলেছি। এক কথায় হ্যাঁ না কিছু লাগলো, ঠিক আছে, অ্যাকশনগুলো একটু ভালো হয়েছে। অনেকদিন পর সিনেমা রিলিজ হচ্ছে সালমান খানের। কোভিডের পর থেকে 3টে সিনেমা রিলিজ হয়েছিল, কিসি কা ভাই কিসি কি জান, রাধে, আর একটা টাইগার থ্রি। হ্যাঁ, 3টে সিনেমা খুব একটা চলেনি। রাধে তো ওটিটিতে রিলিজ হয়েছিল, বাদ দাও, ওটা বেকার। কিসি কা ভাই কিসি কি জান কী সিনেমা ছিল ওটা মনেও করতে চাই না একদম, বাহ, এটা মনে করতে চাই না। টাইগার 3 ঠিক আছে, মোটামুটি ঠিকই ছিল, খারাপ ছিল না, বাট 3টে কোনোভাবেই চলেনি। তো সালমান ভাই কিন্তু ক্যামিও প্রচুর করেছে। যারা বেবি জন দেখেছো, সিঙ্গম 3 দেখেছো, এরা তো জানো। তারপরে টাইগার মানে স্পাই ইউনিভার্সে তো আছেই। তো মোটামুটি ক্যামিও করে করে ভাইজানে ভালো চলে যাচ্ছিলো, কিন্তু বলতো না সিনেমা করতে হবে, সিনেমা চলে এসেছে সিকান্দার। দেখো, সিকান্দারের টিজারটা অ্যাভারেজ লেগেছে খুব। এরকম এর আগে অনেক প্রচুর সিনেমা দেখেছি সালমান খান এরকম সিনেমা করতে, তো এইটাও ওরকমই ছিল কাইন্ড অফ। তবে তাও এটা নিয়ে একটু আশা কেন আছে, কারণ এই সিনেমাটা ডাইরেক্ট করেছে AR মুরগাদোস, যে হিন্দিতে যার আগে গজনি আর হলিডে করেছিল, যেটা অবভিয়াসলি কোনো ওনারই কোনো সিনেমার রিমেক ছিল। দুটো ভালো চলেছিল, রিমেকটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় জানে। আর সেকেন্ড কথা, সাউথের ডাইরেক্টর যারা, তারা যেটা অ্যানিমালে রণবীর হোক বা জওয়ানে শাহরুখ খানকে প্রেজেন্ট করা, এগুলো খুব মানে স্টারদের কীভাবে প্রেজেন্ট করতে হয় জানে। এখানেও সেমই জিনিস হচ্ছে, সালমান খান হেঁটে যাচ্ছে, চারিদিকে লোক আছে। তবে ডায়লগগুলো বড্ড চিদি ছিল, কিরম টাইপের একবার কায়দে মে রহো বন্না ফায়দা তো ফায়দে মে রहोगे, पढ़ के IAS बन जाऊंगा या फिर ना पढ़ के नेता, কী সব ছাঁটে ডায়লগ। অনেক রকম কালার দেখা গেছে ট্রেলারটার মধ্যে, টিজারটার মধ্যে। সেটা কখনো কখনো ব্লেড রানার টাইপের, কখনো কখনো এর মধ্যে ওর মধ্যে অনেক রকম কালার দিয়ে করেছে। কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেলসগুলো ভালো ছিল, যেমন একটা শট ছিল এরকম সাইড থেকে আসবে, এসে মুখটা দেখাবে, ওখানে একটা কিছু রক্ত বা দাগ লেগে থাকবে, জানি না, শোনা যাচ্ছিল কি ডাবল রোল আছে। তারপর পার্টিকুলার এটা दादी ने नाम सिकंदर रखा था, दादाजी ने সঞ্জয়। তো ডবল আছে নাকি, সত্যি ডবল আছে, বুঝতে পারছি। আগে ঈদের টাইমে ভাইজান সিনেমা রিলিজ করবে, সেটা জানা কথা। এরকমই সিনেমা, অ্যাকশনে ভরপুর এরকম সিনেমা রিলিজ করবে। অ্যাকশনগুলো স্লো মোশনে খুব ভালো ইউজ করেছে। বিশেষ করে একটা সিন আছে যখন এরকম নিয়ে সাইডে এরকম করে দেবে, ওই জায়গাটা ভালো লাগছে। প্লেনের মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, ভালো লাগছে, খারাপ না। মানে কী বলবো, দেখা যায় হলে অ্যাকশন এন্টারটেনমেন্ট যেটাকে বলে আর কি। স্টোরি যদি ভালো হয়, এখন তো থেকে বলতে পারবো না কীরকম হয়েছে না হয়েছে। সিনেমা রিলিজ হলে তারপর বলা যেতে পারে যে সিনেমাটা কীরকম হয়েছে, সেটা তো বলবোই অবশ্যই। রশ্মিকা মান্দানা এখানে আছে, আই থিঙ্ক ছাবার থেকে ভালো ডায়লগ ডেলিভারি করবে, কারণ ওটা এত তো মারাঠি বলে না। আর রশ্মিকা মান্দানা তো কাজ করে দিয়েছে, যেই সিনেমাতেই যাচ্ছে সেগুলো মারাত্মক লেভেলে হিট হয়ে যাচ্ছে। পয়সা বহুত চাপচাপ, বহুত পয়সা, বহুত। সিকান্দার রিলিজ করছে ঈদের সময়, যাদের ঈদের তো তাহলে লোকের ভালোই হলো। সালমান খানকে দেখতে একটু যদি বডিটা দেখিয়ে দিত তাহলে একটা ব্যাপার, ট্রেলারটা আসুক, তারপরে দেখা যাবে কীরকম হয়েছে না হয়েছে। সিকান্দার আই থিঙ্ক পরের মাসে ঈদ। তো ওভারঅল খারাপ না, ভালোই, মোটামুটি ভালোই লেগেছে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনটা প্রেস করে দেবো। যারা দেখলে তাদের জানাও কেমন লাগলো সিকান্দারের টিজার ফিল্ম টিজার। এখন সব নাম দিতে গ্লিমস, এই টেস্টার কাট, আগের বরুণ ধাওয়ানের ওটা চললো।